যমুনার সামনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা, এবং তারা কিন্তু ঢাকাবাসীর ব্যানারে কিন্তু এই যমুনার সামনে অবস্থান নিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই আজ কিন্তু সকাল থেকেই বলতে গেলে বৃষ্টি এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এখনও কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন। এবং পুরো যমুনা চত্বর কিন্তু এখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকদের দ্বারা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিশেষ করে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপি বিভিন্ন যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু অবস্থান নিয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 7 দিন ধরেই কিন্তু বিক্ষোভ মিছিল করে আসছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানতে পেরেছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তার জন্য যারা এত কষ্ট করে গত 6-7 দিন ধরে আন্দোলন করছেন, যারা ঝড় বৃষ্টি ভুলে যারা এই আন্দোলন করে আসছেন, অর্থাৎ তার জন্য আন্দোলন করে আসছেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং যারা আজকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে তিনি একাত্মতা পোষণ করবেন এবং রাতে কিন্তু তিনি আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান করবেন, এমন একটি কথাও কিন্তু তিনি বলেছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তার আশাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যমুনার যেই সামনের যে জায়গাটি সেখানে কিন্তু একটি পিকআপ ভ্যান একটি আনা হয়েছে এবং যেই কৃত্রিম স্টেজ সেটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের মাঝে যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ফিরে এসেছে। কিছুক্ষণের মধ্যেই যমুনার সামনে এসে কিন্তু অবস্থান নেবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে কিন্তু অবস্থান নেবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে তার হয়ে যারা এতদিন ধরে আন্দোলন করে আসছেন, দীর্ঘ 6-7 দিন ধরে যারা আন্দোলন করে আসছেন, বিক্ষোভ মিছিল করে আসছেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং যমুনায় এসে তিনি কথা বলবেন, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু যেই যমুনা অর্থাৎ যমুনার সামনে কিন্তু তিনি আসবেন এবং এসে তিনি তার হয়ে যারা কাজ করছেন, তার হয়ে যারা আসলে গত 6-7 দিন ধরে যারা আন্দোলন করে আসছেন, বিক্ষোভ মিছিল করে আসছেন, তার অধিকার আদায়ের দাবিতে তাদের সঙ্গে কিন্তু তিনি কথা বলবেন, এমন একটি বিষয় কিন্তু তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে গত 6 দিন ধরে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করে আসছিলেন তার সমর্থকরা। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু যে নগর ভবনের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এবং পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নগুলো যে রয়েছে তারা কিন্তু বলেছেন যে যতদিন না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, ততদিন পর্যন্ত যদি দেওয়া না হয় তাহলে তারা আসলে তাদের যেই বাসাবাড়ি থেকে ময়লা নেওয়া সহ বিদ্যুতের কার্যক্রম সহ যেই কার্যক্রমগুলো তারা করে থাকেন সেই কার্যক্রমগুলো কিন্তু তারা বন্ধ করে দিবেন, সেই কথা কিন্তু তারা বলেছেন। এবং এই আন্দোলনের সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করেছেন আসলে কর্মচারী ইউনিয়নের সদস্যরা। এবং যদি একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন হলো কিন্তু মূলত এই যে
বিক্ষোভ মিছিল এটি কিন্তু চলে আসছিল মূলত নগর ভবনের সামনে, কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু এটি গুলিস্তান যে গোলাপ শাহ মাজার রয়েছে সেইখানে পৌঁছায়। অর্থাৎ আমরা দেখেছি যে গুলিস্তান মোড় অবরোধ করে কিন্তু আন্দোলন করছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা, এবং পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে আজ কিন্তু সেই আন্দোলন একেবারে যমুনা পর্যন্ত গড়িয়েছে, এবং প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে সামনে কিন্তু সেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন, যে এক দফা এক দাবি, সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগের দাবির কথা কিন্তু বলছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা, এবং সেই এক দফা দাবি নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের সামনে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন, যে এক দফা এক দাবি, আসিফের পদত্যাগ, সেই স্লোগানগুলো কিন্তু তারা ধরেছেন, এবং পাশাপাশি তারা কিন্তু তাদের জায়গা থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যেই মেয়র পদে দায়িত্ব সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও কিন্তু তারা বলছেন। আসিফের পদত্যাগ, দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ, দফা এক দাবি এক। সংগ্রামী ভাইরা আমারে কিছু মানুষ শিখাই দেয় আসিফের নাকি দুই গেলে জুতার বাড়ি মারা যাবে না। যারা মুক্তিযুদ্ধের সন্তানকে কলঙ্কিত করেছে তাকে দর্শক, আমি যদি একটু ঘুরিয়ে ঘুরে দেখাই যে আসলে যমুনার সামনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা, এবং তারা কিন্তু ঢাকাবাসীর ব্যানারে কিন্তু এই যমুনার সামনে অবস্থান নিয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই আজ কিন্তু সকাল থেকেই বলতে গেলে বৃষ্টি এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন, এবং এখনও কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন, এবং পুরো যমুনা চত্বর কিন্তু এখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকদের দ্বারা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিশেষ করে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপি বিভিন্ন যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু অবস্থান নিয়েছে, এবং বিশেষ করে যমুনার সামনে একটি গ্রুপ এখানে কিন্তু অবস্থান নিয়েছে। পাশাপাশি যেই মৎস্য ভবন চত্বর, অর্থাৎ মৎস্য ভবন যে গোল চত্বর, যেই জায়গাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহন যাওয়া আসা করে, সেই গুরুত্বপূর্ণ চত্বরটি কিন্তু এখন একেবারে অবরুদ্ধ করে ফেলা হয়েছে, এবং কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু এখন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা যেমনটি দেখেছিলাম যে গতকাল কিন্তু বিকেলবেলা আসলে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল যে তারা মূলত প্রতিদিনের মতো, অর্থাৎ যেই 6 দিন গেল সেই 6 দিনের মতোই তারা নগর ভবনের সামনে অবস্থান করবেন, এমন কথা কিন্তু তারা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে আসলে আমরা দেখলাম যে 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু নগর ভবনের সামনেই কিন্তু অবস্থান নিয়েছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা, কিন্তু পরে আসলে বেলা বাড়ার পরপরই কিন্তু সেই সংখ্যা কিন্তু বাড়তে থাকে, এবং ঠিক 11টার দিকে কিন্তু তারা অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু একেবারে ধাপে ধাপে কিন্তু মৎস্য ভবনের সামনে এসে অবস্থান নেন, এবং পরবর্তীতে তারা কিন্তু শিল্পকলা সহ যমুনার সামনে এসে কিন্তু অবস্থান নেন। এবং আমরা যদি একটু দেখাই যে গতকাল কিন্তু শ্রমিক দলের ঢাকা দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন তিনি কিন্তু আসলে গতকাল কিন্তু গুলিস্তানে অবস্থান নিয়েছিলেন, কিন্তু আজ কিন্তু তিনি একেবারে তার যেই নেতাকর্মী তাদেরকে নিয়ে কিন্তু তিনি একেবারে যে যমুনার সামনে এসে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে কিন্তু শ্রমিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং শুধু শ্রমিক দল নয়, শ্রমিক দলের পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা সবাই কিন্তু একযোগে এক তালে কিন্তু স্লোগান ধরেছেন, এবং তারা তাদের যে দাবি অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এই যমুনার সামনে এসে অবস্থান নেয়ার কথা রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসে কিন্তু যমুনার সামনে আসবেন এবং তিনি তার যে নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এবং তিনি যেমনটি বলেছেন যে তার হয়ে আসলে যারা গত 2-3 দিন ধরে গত 5-6 দিন ধরে যারা আসলে এই আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে আসলে তিনি কথা বলবেন এবং কথা না বলে তিনি যাবেন না এবং তিনি এখানে এসে অবস্থান নেবেন এমন একটি কথাও কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু এই গণজমায়েতের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন অর্থাৎ আশেপাশে যেই ওয়ার্ডগুলো রয়েছে যেই জোনগুলো রয়েছে সেই ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে মৎস্য ভবন সহ যমুনা সহ আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। তবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আসার কথা শুনে কিন্তু যমুনার সামনে নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম ডেইলি স্টারের পর্দায়, আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.